তাহলে সেপ্টেম্বর মাসেই কিন্তু সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তো এখন সবার প্রশ্ন হতে পারে, সেপ্টেম্বর মাসে যদি সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমাটা মুক্তি পায় তাহলে এই দরদ সিনেমার প্রমোশন কোথায়? এই প্রমোশনের উদ্দেশ্যে পরিচালক অনন্য মামুন কিন্তু তার ফেসবুক মাধ্যমে একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে সে লিখেছেন, আমি যদি সেই পোস্টটা আপনাদেরকে পড়ে শোনাই তাহলে ওখানে লিখেছে 19শে আগস্ট ভারত থেকে শুরু হচ্ছে প্রমোশন। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে 3000 সাকিবিয়ান সকল সাংবাদিক ও ইউটিউবার ভাইদের নিয়ে অনুষ্ঠানে মুক্তি তারিখ ঘোষণা করবে। দেখেন এখানে অনন্য মামলা স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে 29 আগস্ট থেকে আমাদের ভারত থেকে শুরু হবে দরদ সিনেমার প্রমোশন এবং সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে 3000 সাকিবিয়ান ও সাংবাদিক আরও ইউটিউবার ভাইদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করবে এবং সেই অনুষ্ঠানে দরদ সিনেমার সেপ্টেম্বর মাসে কোন তারিখে দরদ সিনেমাটা মুক্তি দেওয়া যায় সেই তারিখটি নির্ধারণ করবে। তো এই আপডেটটা কিন্তু অনন্য মামুন দিয়েছে কাল, কিন্তু আমি আনফর্চুনেটলি ভিডিওটা আপলোড দিতে পারি না, সেজন্য আজকে দিলাম। দেখেন, তো যখন এই দরদ সিনেমার আপডেট সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল, ফট করে আরও একটি আপডেট এসে যায় সুপারস্টার শাকিব খান নাকি বিপিএলে দল কিনেছে। যখন এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমি একটি পোস্ট দেখলাম তখন আমি কনফিউজ হয়ে গেলাম যে এই বিপিএল মানে কি। তখন আমি বাংলাদেশের এক ফ্রেন্ডকে আমি মেসেজ করলাম যে বিপিএল মানে কি। তখন সেই বাংলাদেশের সেই বন্ধু আমাকে উত্তরে বলল, যেমন আপনাদের ভারতে আছে আইপিএল টি20, তেমনই আমাদের বাংলাদেশে আছে বিপিএল টি20। তো সেই বিপিএল টি20-র একটি দল সুপারস্টার শাকিব খানের হারল্যান্ড কোম্পানি যেটা আছে সেই হারল্যান্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আর সুপারস্টার শাকিব খান দুর্দান্ত ঢাকা যে টিমটি আছে এই টিমে কিন্তু টাকা ইনভেস্ট করবে, অর্থাৎ এই টিমটা কিন্তু কিনেছে। আর এই খবরটা কিন্তু প্রত্যেক সাকিবিয়ানদের জন্য কিন্তু একটা স্পেশাল খবর ছিল। আর হ্যাঁ, বিশেষ করে কিন্তু আমারও ভালো লাগছে যেহেতু আমাদের দেশের কিং খান শাহরুখ খান আমাদের দেশের আইপিএল টি20-র কলকাতার টিমটি কিনেছে, তেমনই কিন্তু সুপারস্টার শাকিব খান বাংলাদেশের বিপিএল টি20-র দুর্দান্ত ঢাকা টিমটি কিনেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, আর লম্বা করবো না ভিডিওটা, কারণ হয়তো ইতিমধ্যে এইসব বিষয়ে আপনারা জানি না গেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।